কি ভুল বাড়িতে চলে এলাম নাকি? তার মানে? না, আমি তো ভাবছিলাম আমি বাবিলদের বাড়িতে আসছি, কিন্তু বাবিলদের বাড়িতে না এসে আমি কি ভুল করে বুবলাইদার বাড়িতে চলে এলাম? কাকিমা, মিঠিল, মিঠিল, তুমিও আছো? এই তো তোমরা তো সবাই আছো দেখছি। আসলে কি বলো তো, আমি না ওই বর্ষাদিকে দেখে না আমি একদম চমকে গেছি। আমি তো ভাবলাম বাড়িটাই হয়তো ভুল করে ফেলেছি আমি। বাবা, আমাকে তো খুব আওয়াজ দিচ্ছ দেখছি। সিরিয়াসলি, আমি তোমাকে আওয়াজ দিচ্ছি না। আরে মানুষের কখনো কখনো হয় না, মানে এক জায়গায় যেতে চায় আর ভুল করে অন্যদিকে চলে যায়। আমি ভাবলাম তাই হয়েছে আমার। আচ্ছা বর্ষাদি, তুমি না জীবনে প্রতিজ্ঞা করেছিলে যে জীবনে যাই কিছু হয়ে যাক তুমি আর কোনো দিন এই বাড়িতে আসবে না? আসলে মিটিল, নতুন কাকু কাল আমাদের বাড়িতে গিয়ে আমাদের জোর করে ধরে নিয়ে এসছে। আমি তোমার কথা বলিনি বুবলাইদা। তুমি তো আর জীবনে এরকম প্রতিজ্ঞা করোনি যে কোনোদিনই আর এই বাড়িতে আসবে না। কারণ তুমি তো বলেছিলে যে তুমি নাকি তোমার মাকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকবে। কিন্তু বর্ষাদি তো বলেছিল না, মানে প্রতিজ্ঞা করেছিল যে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। ওই কথাটাই আমার কানে হঠাৎ বেজে উঠলো আর কি। যাকে, তুমি কেমন আছো বুবলাইদা? যদিও আমি ছিলাম না, কিন্তু সবটাই শুনেছি। আমি ভালো আছি রে। বাবা মিঠিল, তুমি সেই যে গেলে তো গেলে, আর এলে না। হ্যাঁ, তোমায় তো ভুলেই যাচ্ছিলাম আর একটু হলে। হ্যাঁ, ভুলে গেছো তো সেটা বুঝতেই পারছি, কারণ আমাকে বাদ দিয়ে এই বাড়িতে সব থেকে ইম্পর্টেন্ট ঘটনাটা ঘটে গেল। কেমন আছিস রে মা? তুমি কেমন আছো কাকিমা? আছি রে, ভালোই আছি। হয়েছে হয়েছে, অনেক ঘোরা হয়েছে। এবারে বাড়িতে এসে বসো দিকিনি, বিয়েটা করে ফেলো দিকিনি। হ্যাঁ, তাহলে বৌমার দায়িত্বটা শেষ হয়, কাজটা শেষ হয়। বলা যায় না কখন কি হয়। কি এমন কথা বাবা তোমার? বলেই দাও না নতুন বৌমা, এখনো কত কাজকর্ম বাকি আছে। ওদিকে দুধ উতলে যাওয়ার জোগাড় হয়েছে। আরে দেখতে তো হবে সেই সব। ঘরের লক্ষ্মীকে বরণ করা হচ্ছে, লক্ষ্মী এসব দেখবে না? চালের কৌটোতে হাত রাখবে, অন্যান্য আনাজপাতিতে হাত রাখবে, তারপরে দুধ উতলানো দেখবে। সব উতলে উতলে পড়বে। এই সংসারে কোনো অভাব নেই গো। এই যে তুমি এসেছো, এইবার সুখ সমৃদ্ধি সব আসতেই থাকবে, আসবে আর আসবে। আমিও চাই এই সংসারের সব থেকে বড় জিনিসটা ফিরে আসুক, তাহলেই আমার কাছে সব তুচ্ছ। আচ্ছা, কি হয়েছে? তুমি কি বলতে চাও? আমরা তো সত্যিই কিছু বুঝতে পারছি না। দেরি করো না, বলো। আমি আমার শ্বশুরমশাইকে সাক্ষী রেখে, আমার স্বামীকে সাক্ষী রেখে, আর আপনাদের সকলকে সাক্ষী রেখে আজকে এই কথাটা বলতে চাই। আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আমি বাড়িতে তখনই থাকবো যখন আমার সাথে আমার শাশুড়ি মা থাকবেন। যখন আমার শাশুড়ি মা এই বাড়িতে ফিরে আসবেন, নয়তো আমিও থাকবো না। আর শাশুড়ি মা যদি বলেন যে তিনি থাকবেন না, তাহলে আমিও শুরুত করে বাপের বাড়ি চলে যাব। মাঝে মাঝে আসবো, কারণ আমি তো আর আমার স্বামীর প্রতি অন্যায় অবিচার করতে পারি না, তাই না? এই তোমার কথা? কেন মা, এই কথাটা কি আপনার কম বলে মনে হলো? কি ভুল বলেছি আমি, আপনি বলুন। এইটুকু চাহিদার এইটুকু দাবি থাকাটা অন্যায়? বাবা, বউ তো খুব বুদ্ধিমতী দেখতে পাচ্ছি গো। এতে তো বুদ্ধির কিছু নেই, এতে বুদ্ধি নেই, এতে আবেগ আছে।
আবেগ। আমি এই শ্বশুর বাড়িতে এসেছি, আর আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র আমার শ্বশুর মশাই আর আমার স্বামী, দুজন মাত্র পুরুষ মানুষ। আমার তো একজন মহিলা সঙ্গীও চাই, তাই না? যে আমাকে গাইড করবে, যে আমাকে সব দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে। তাছাড়া একটা কথা বলারও তো মানুষ দরকার, তাই না? ঠিকই তো বলে, ঠিকই তো। তার মানে কবে কখন কালকে হবে রে? তুই কার কথা বলছিস? তোর কথা বলছিস না বৌমার কথা বলছিস? হুমা কি হলো, কোনো কথা বলছো ওদি? আমি কি মরে যাওয়ার কথা বলেছি নাকি? দিদি কখন কি হয়, মানে আজ দায়িত্ব নিতে চাইছে, কাল তো নাও নিতে পারে। এই কথাটা আমাকে বলা হলো তো, আমি বুঝতে পেরেছি। সব ব্যাপারে তোমাকে একটা কথা বলতেই হবে না ঠাম্মি? কিছু হোক বা না হোক তোমাকে একটা কথা ঠিক বলতে হবে। মানুষের মন মতি মানে কি? কি বলতেটা কি চাইছো তুমি? ওরে বাবা চুপ কর দেখিনি, আমি অত ব্যাখ্যা দিতে পারবো না। একটা কথা মুখের থেকে বললো কি বলে গেল, হাই হাই করে সবাই ধরে করে, হাই হাই করে সবাই। কেন রে, সব কথা আমার কৈফিয়ত দিতে হবে নাকি? কেন দিতে হবে? এত বছর ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে, সেই দায়িত্ব পালন করে যাবে। আপনাকে চিন্তা করতে হবে না মা। মিটিল, বস বস, আর কি খাবি সেটা বল। আজকে তো আমি দুপুরবেলা পেট ভরে তোমার হাতের রান্না খেয়ে যাবো, টেম্বার টেম্বার সব শেষ করে দিই। নতুন কাকু, তুমি ইনস্টিটিউটে যাবে না আজ? হ্যাঁ যাবো রে, আমি সকালবেলা একটা ক্লাস নিয়ে এসেছি, এখন একটু গ্যাপ আছে, আবার বিকেলবেলা একটা ক্লাস আছে। আসলে এখন প্রেশারটা একটু কম। কেন বল দেখি? আমাদের ইনস্টিটিউটের 150 বছর পূর্তি উপলক্ষে কালকে একটা প্রোগ্রাম আছে, কালচারাল প্রোগ্রাম। ছাত্র ছাত্রীরা সব সেসব নিয়ে ব্যস্ত, রিহার্সাল চলছে। কি গো নতুন কাকু, আমরা যাব না সবাই? আরে তোরা যেতে চাইলে নিশ্চয়ই যাবি, আলাদা করে বলার কি আছে? অবশ্য দেখ, তোদের কাজকর্ম ফেলে তোরা যেতে পারবি কিনা। তোর মাকে তো বলেছিলাম, মা তো যেতে চাইছে না। তুমি বলেছিলে বটে যে একটা অনুষ্ঠান আছে, তবে ডেটটা যে কালকে সেটা আমার মনে ছিল না। শোনো নতুন কাকু, আর কেউ যাক বা না যাক, আমি যাবই। কেন তুমি যাবে না কেন বৌমা? আমি আর ওখানে গিয়ে কি করব বড় মাসিমা? থাক, ওরা ওখানে প্রোগ্রাম করবে, করুক না। বুঝলে বড় মাসি, কলেজের ওরা ভীষণ চেয়েছিল যাতে কমলিনী গান গায়। আসলে আমাদের ব্যাপারটা তো ওরা জানে। ওরা চেয়েছিল যাতে একটা ট্রিট দেওয়া হয়, সেটা কোনো রকমে আমি কাটিয়েছি। কিন্তু এই যে স্পেশাল প্রোগ্রাম, এখানে ওরা চাইছিল যাতে কমলিনী গানটা গায়, কিন্তু ও যেতে চাইছেন। সুতরাং আমাকে আবার একটা অজুহাত দিয়ে এটাকে কাটাতে হয়েছে। আমি তো কমলিনীকে জোর করতে পারবো না। না না, ওই ছেলে মেয়েদের সামনে আমি কি গাইবো বলো তো? কত ভালো গান গায় ওরা, চর্চা করে। আমি কি অত ভালো গাইতে পারি? না আমার চর্চা আছে। প্লিজ, তুমি কিন্তু আগেও গান গেয়েছো প্রোগ্রামে, এমন নয় যে প্রথমবার গাইবে। এনিওয়ে, তোমাকে আমি জোর করতে পারবো না। নতুন কাকু, আমি যাব। আমি তো বাড়িতেই বসে থাকি সারাদিন, তোমরা যদি চাও আমি যেতে পারি, কোনো প্রবলেম নেই। তুমিও যাবে? হ্যাঁ, গেলে কি প্রবলেম? একটা ভালো প্রোগ্রাম হবে, দেখবো সেটা। চাইলে তুমিও যেতে পারো, আমার তো ভীষণ ইচ্ছে বাড়ির সকলে যাক। আমাকে নিয়ে গেলে তো আবার তোমাদের হ্যাপা বাড়বে, তা না হলে বলতাম আমি যাব তোমার সঙ্গে। তুমি ওখানে অতক্ষণ বসে থাকতে পারবে? না না, তাক আমি থেকেই যাই। মাসি, তুমি যাবে? না, দিদি বাড়িতে থাকলে আমিও থাকবো, দুজনে মিলে এক ঘরে থেকে যাব। আমি যাব না, তোমরা যাও।